আমি দীর্ঘ 10 বছর যাবৎ বিদেশে আছি। 10 বছর পরে দেশে ফিরে দেখি আমার বাবা তার সমস্ত সম্পত্তি আমার সৎ বোনের নামে উইল করে লিখে দিয়েছে। আমি বাবার উইল অনেকবার পড়েছি, কিন্তু সেটা পড়ে আমার রক্ত টকবক করে ফুটছে। 2 দিন আগে বাবা মারা যাওয়ায় আমাকে হঠাৎ করে লন্ডন থেকে দেশে ফিরতে হয়েছে। বাবার জানাজার পর যখন তার উকিল আমার হাতে উইলটা দিলেন, আমি সেটা পড়ে রাগে লাল হয়ে গেলাম। আমি লন্ডনে পেট্রোল পাম্পে কাজ করতাম, যা বেতন পেতাম তা থেকে ছোটখাটো খরচের টাকা রেখে আমি সব টাকা বাবার কাছে পাঠিয়ে দিতাম। সারা জীবনের পুঁজি জমা করে আর গ্রামের কিছু জমি বিক্রি করে আমার বাবা শহর একটা বাড়ি এবং কিছু দোকানপাট কিনে নেন। গত 10টা বছর ধরে আমি লন্ডন থেকে দেশে টাকা পাঠাচ্ছি। 17 বছর বয়সে আমি লন্ডনে গিয়েছিলাম, আর এখন আমার বয়স 27 বছর। বাবার হঠাৎ মৃত্যুর খবর পেয়ে আমাকে খুব তড়িঘড়ি করে ওখান থেকে চলে আসতে হয়। তাই আমার চাকরিটাও চলে যায়, কারণ তারা আমাকে ছুটি দিতে রাজি ছিলেন না। আর আমারও সাহস ছিল যে আমি বাড়িতে তো ভালো টাকাই পাঠিয়েছি, আর বাবা তো নিশ্চয়ই তা আমার জন্য গুছিয়ে রেখেছেন। বাড়িতে গিয়ে একটা ছোটখাটো ব্যবসা অন্তত খুলতে পারবো। কিন্তু বাবার উইল দেখে আমার তো মাথায় আসমান ভেঙে পড়ার মতো অবস্থা। বাবা এটা কি করলেন আর কিভাবে পারলেন এমন একটা কাজ করতে? উইলে লেখা ছিল যে লন্ডনে যাওয়ার জন্য তোমার টাকার প্রয়োজন ছিল, তাই আমি আমার জমির কিছু অংশ বিক্রি করে তোমার টাকার ব্যবস্থা করেছিলাম। তাই এই বাড়ি এবং বাবার বাকি সম্পত্তি শুধুমাত্র নাকি সুহানারই অধিকার। যখন তুমি লন্ডনে গিয়েছিলে তখন তুমি তোমার ভাগ পেয়ে গেছো। এটা পড়ে আমার মাথাটা ঘুরতে লাগলো। অন্যদিকে আমার বোন যে ছোটবেলা থেকে মেন্টাল হসপিটালে চিকিৎসাধীন, একজন মানসিক রোগীকে সমস্ত সম্পত্তি লিখে দিতে বাবার বুকটা একবারও কাঁপলো না। বাবা কিভাবে পারলেন আমাকে এত বড় ঠকান ঠকাতে? সম্পত্তির একটা অংশ যদি সুহানার নামে লিখে দিত তাও আমি মেনে নিতাম, কিন্তু সমস্ত সম্পত্তি সুহানার নামে, এটা আমি কিভাবে মেনে নিব? আমি এখন কি করব, কোথায় যাব? বাবা উইলের মধ্যে এটাও লিখে রেখেছেন যে যে সুহানাকে বিয়ে করবে এবং তাকে ডিভোর্স না দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তার সাথেই থাকবে, তার দেখাশোনা করবে, সুহানার সমস্ত সম্পত্তি সেই পাবে। তার মানে আমার এতদিনের যত পরিশ্রম আছে সব বাবা নষ্ট করে দিয়ে গেছেন। আমার হাতে একটা কানা করিও নেই। বাবার সমস্ত সম্পত্তির মূল্য এখন প্রায় 3 কোটি টাকা, যা তিনি এককালে লাখে কিনেছিলেন। বাবার উইল পড়ে আমি পারছি না চিৎকার করে কান্না করতে। না না, বাবা কিছুতেই একটা অপরিচিত মেয়েকে এভাবে সম্পত্তি লিখে দিয়ে যেতে পারেন না। এমন যদি হতো সে আমার আপন বোন তাও একটা কথা ছিল। যদি আমি সুহানার বিয়ে কারোর সাথে দেই তাও তো আমি সম্পত্তির আশা করতে পারি না। আমার তো নিজের বাবার বাড়িতে থাকার অনুমতি ছিল না। এই বাড়িতে সেই থাকতে পারবে যার সাথে সুহানার বিয়ে হবে। এই অদ্ভুত উইলের সাথে একটা চিঠিও ছিল যেটা বাবা আমার নামে লিখে দিয়ে গেছেন। কিন্তু আমি বাবার উপরে এতটাই রেগেছিলাম যে আমি সবকিছু একটা ড্রয়ারে রেখে দিয়েছিলাম। খুলে সবকিছু পড়ার মতো মানসিক শক্তিটুকু আমার ছিল না। আমি জানতাম যে আমাকে অনুরোধ করা হয়েছে, যে সুহানা পাগল, তার সম্পত্তির দরকার। অন্তত পক্ষে সম্পত্তির লোভে কেউ তাকে বিয়ে করে তাকে সারাটা জীবন আগলে রাখবে। তুমি ছেলে মানুষ, নিজের ব্যবস্থা নিজেই করতে পারবে। আর বাবা তো আর জানতো না যে আমি সবকিছু ছেড়ে ছুড়ে দেশে চলে আসবো। হয়তো বাবা এটাও ভেবে রেখেছিলেন যে আমি কখনো দেশেই ফিরবো না, লন্ডনে সিটিজেনশিপ নিয়ে ওখানেই থেকে যাব। চিঠিটাতে হয়তো এসব কিছুই লেখা, তার বেশি কিছু তো হবে না। তাই আমি সবকিছু ড্রয়ারে রেখে ড্রয়ারটা বন্ধ করে দিলাম। পরের দিন সকালে বাবার উকিল আমার কাছে এসে বললেন,